জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শোনেন তার কাহিনী জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শোনেন তার কাহিনী জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী ঝরঝি নবসার কোটতলার করলে ঝরঝি নবসার কোটতলার করলে চঞ্চনগর দাহিনী জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শোনেন তার কাহিনী জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শোনেন তার কাহিনী জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী গরিব ছিলেন হযরতে আলী গরিব ছিলেন হযরতে আলী পারতনা তিনি দিতে পারতনা তিনি দিতে নূতন পোশাক ও শাড়ি তবু মা ফাতিমা তবু মা ফাতিমা করতনা গঞ্জনা স্বামী ছিলেন তালা দুনয়নে মনি সুবহানাল্লাহ দুনিয়াতে এতই গরিব ছিলেন হযরত আলী এতই গরিব ছিলেন যে তার স্ত্রীকে একটি ভালোভাবে তিনি দুমুঠো খেতে দিতে পারতেন না, একটি ভালো পোশাক কিনে দেওয়ার মতো ক্ষমতা ছিল না। কিন্তু কোনোদিন বলেনি যে স্বামী যান আমি ফাতেমা তুমি আমাকে একটা ভালো পোশাক কিনে দিতে পারোনি, ভালোভাবে দুমুঠো খেতে দিতে পারোনি। সবসময় তার স্বামীকে দুনয়নের মণি বানিয়ে রেখেছিলেন। তারপর আল্লাহ পাক তার কাছে জান্নাতের উচ্চ মাকাম দান করেছেন। স্বামীকে তিনি এতই মহব্বত করেছিলেন, এতই ভালোবেসেছিলেন, তাই কবি অতুমূল বাংলা তার সন্দেহের মাধ্যমে লিখছেন গরিব ছিলেন হযরতে আলী গরিব ছিলেন হযরতে আলী পারতনা তিনি দিতে পারতনা তিনি দিতে নূতন পোশাক ও শাড়ি তবু মা ফাতিমা করতনা গঞ্জনা তবু মা ফাতিমা